Welcome to Look Who's Talking with me, Golam Sumdany Don, presented by Shwapno. আজকে আমাদের সাথে আছে অনেক 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 talented, the very beautiful, the very ambitious Nusraat Faria. Hi Faria. হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, সার্ভাইভিং। How was the traffic experience today? অ্যাকচুয়ালি আমার লাইফে আমি কোনোদিন এত মানে মানে থাকে না, ইউ ফিল হেল্পলেস একটা মোমেন্টে। আই অ্যাকচুয়ালি ফিল্ড হেল্পলেস টুডে অ্যান্ড আমি তো লিটারালি একটা শুটিংয়ে যেতেই পারিনি জাস্ট বিকজ অফ ট্রাফিক। সো হোপফুলি আমি এখান থেকে শেষ করে, জাস্ট বিকজ ইটস আ প্রিভিয়াস কমিটমেন্ট, ইটস আ লাইভ অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু সে হ্যালো টু মাই ফ্যান্স অ্যান্ড এভরিওয়ান, বিকজ আমি লাইভে একদমই আসি না। তো দ্যাটস ওয়াই, হ্যাঁ, দ্যাটস ওয়াই আসা। বাট ইয়েস, দ্য ট্রাফিক হ্যাজ বিন disgusting in a word actually. No, but আমি এটাতে কেন শুরু করলাম, because you know the difference between winners and losers and why Nusraat Faria is a winner, because সে কিন্তু ফোন করে বলতে পারতো, হ্যালো ডন ভাই, I have a problem, আমি আজকে আসতে পারবো না। Rather than doing that, she actually tried to find a solution to the problem. Well, I tried. Probably in this scenario, I have made someone upset, someone happy. So we just have to pick a option. এটাই আর কি. But yes, I always try to be as humble and as problem solver as possible. As you can, absolutely. So এই জন্যই probably it's still going, and that's why still I declare myself as a struggler. No, I don't think you're a struggler. এবং যখনই তার সঙ্গে আমার দেখা হয়, আমি সবসময় বলি যে you know I have deep love and respect for you, right? There can be many people who are your fans, কিন্তু রেসপেক্ট পাওয়াটা কিন্তু খুব টাফ। এবং যে কারণে আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি, এই কারণটা হচ্ছে আপনার ড্রাইভ, যেটা আমি ডে ওয়ান থেকে বলে এসেছি। এই ড্রাইভ, এই ভিতরের যে ফোর্স, এই যে বার্নিং ডিজায়ার, how do you think it comes to you? এটা কিভাবে হলো, কিভাবে আসলো? Because I don't get things very easily, এবং ছোটবেলা থেকেই যেটা it always have been my case that আমার অনেক হার্ড ওয়ার্ক করতে হয় to achieve anything. Either it's ক্লাসে ভালো রেজাল্ট করা, নাচ গানের জন্য just চান্সটা পাওয়া, the getting all those opportunity, I had to work really hard. So even এখন পর্যন্ত I remember when I started my career as a host, তখনও কিন্তু এমন হয়নি যে আমি 1 মাস 2 মাস কাজ করেছি and then I became really hit. No, I had to work really hard for 6-7 months. এই কারওয়ান বাজারে, এই এলাকার এই পুরো লিফটের ফ্লোর ইটস লাইক আমি একটা কাপড়ের ব্যাগ নিয়ে রওনা দিতাম, ওখানে 5-6টা কাপড় থাকতো, এবং I was to just travel from one TV channel to another. এবং when I started even as a actress, তখন পর্যন্ত যখন আমার কাছে মুভিজ গুলো ছিল, of course my launching was superb. I think that's the only great opportunity I have got. But এর আগে I have got so many rejections from movies and so many movies হয়ে ওঠেনি, এবং এখনো প্রতিদিন আমার কাছে মনে হয় যে কোনো না কোনো একটা মানে the fear of rejection is still there. So probably that's why I have always worked very hard, এবং যখনই কোনো একটা কাজের দিকে আমি এগিয়ে যেতে থাকি, so I make sure I see the end. Yeah, so that's the drive. That's true. এবং হাই অ্যাচিভার্স লাইক ইউ, ওরা সবসময় এরকম ফিল করে যে ভালো হচ্ছে বাট ইটস নট গুড এনাফ, আরো আমি করতে পারি, মনে হয় আরো কিছু করার দরকার, এটা এভাবে করলেও পারতাম, বিকজ দে ওয়ান্ট টু বিকাম কন্টিনিউয়াসলি বেটার। Yeah, absolutely, that works, but also এটার সাথে আমি যেটা বললাম, যেটা ফর মি অপরচুনিটি doesn't come like একদম যে বেল দিয়ে এসেছে, it doesn't work this way. I have to, মানে মানুষ যখন স্ক্রিনে দেখে বলে, oh Nusraat Faria, ও তো lucky, right. She got it easy. So but it took 10 years, for example it took actually 9 years if you count from 2012, right? So it's gonna be 10 next year. তো ওই যে বলে না যে it only took 10 years to make it look like an overnight success. Absolutely, yeah. And also today যখন মানে দেখা যায় যে every time we do something good, হ্যাঁ ঠিক আছে, ভালো, মানে কেউ কিছু বলবে না। লাইক ফর এক্সাম্পল আজকে যদি ইফ আই কুড হ্যাভ লাইক ফোন করে বলতাম যে ভাই আমি আসতে পারছি না, হ্যাঁ, অল দোজ গুড থিং দ্যাট আই হ্যাভ, আপনার যেটা ছিল আমার মনে আমাকে নিয়ে, সেটা কিন্তু চলে যেত, জাস্ট কনভার্ট ইনটু ও শি ইজ নট আ গুড পারসন, বিকজ ইউ উড জাজ বাই দ্য অনলি ওয়ান অ্যাক্ট, ওয়ান সিচুয়েশন, একটা নেগেটিভ সিচুয়েশন দিয়ে আমাদের কাউন্ট করা হয়। সো এই আমাদের এই কাজের জায়গাটাও কিন্তু সিমিলার প্যাটার্নে, doesn't matter how much good work we do, one different or negative or little less productive work was like, acha thik ache, she's not good, or she is that, or she is that, amra just একটা
মানে তকমা বসিয়ে দিই আর কি। সো ইটস অল দিস থিংস কিন্তু আমাদের ব্যাক ইন দ্য মাথায় কাজ করতে থাকে, সো ওইগুলো যেন না হয়, দ্যাটস ওয়াই গিভ দ্য 200%. ইউ নো আশেপাশে মানে পিকিং ফ্রম হোয়াট ইউ সেড, আশেপাশে অনেক নেগেটিভিটি এবং অ্যাবসলিউটলি সবার মধ্যে অনেক নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ গসিপ। মানে একজন তারকা দেখা যাচ্ছে সেটার ফিল্ডে অনেক ভালো কাজ করছে, আমরা কোনো শেয়ার দিই না, না না আর তাকে অ্যাবসলিউটলি নিয়ে কোনো স্ক্যান্ডাল হলে সে Yeah. একটু টেম্পার লুজ করলে বা কিছু Yeah. একটা হলে, হ্যাঁ উনি এটা কিভাবে করলো, হ্যাঁ absolutely, and probably they feel really good, and because now the freedom of speech is everywhere. Yeah, it's Because in your hands. yeah, it's in your hand, and everybody can be a journalist and a writer and a everybody Citizen journalism, মানে হ্যাঁ, অনেক বড় বড় মহারথী হয়ে যায়। Absolutely. So that's why আর কি মানে থাকে না যে হয়তোবা দেখা গেল 100টা ফ্যানের ভিড়ে একজনের সাথে ছবি তোলা হলো না, সো ওই একটা ফ্যানই তোমাকে নিয়ে বাজে কথা বলবে যে এত অহংকার, এত দেমাগ, ছবি তুললো না। But So how it's do like you that. how do you deal with that negativity? Because at your level, at your stage, with so much of followers and all that, অনেক ধরনের comments, অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের অনেক কথাই তো আসে। I'm sure by now you have developed an iron curtain, but Yes, তারপরও মানে No, how do I you have a deal very with thick that? skin now. Okay. Right now I am এখন একদমই স্পেশালি ফলোয়ার্স এর কথা তো গায়ে লাগে না, but yes, I get personally hurt when the people from the field, the জি। people from the industry আচ্ছা। does it. That মানে really নিজের makes me লাইনের sad. লোকরা যখন হ্যাঁ, that really makes me sad because they just মানে ওদের কাছে মানে থাকে না যে when you do something for your benefit, it's fine. But when another person is doing it, but you are a viewer or probably you're the opposite person, তখন তোমার point of view টা completely change হয়ে যায়. Right. So that makes me really sad that এইটা একটু double standard লাগে আমার কাছে. it hurts you. Yeah, absolutely. Yeah. When you say যে I give my 200%, what do you mean by that? 200% in a sense, like I would do like starting from anything from planning to get involved in it, আমার সময়, আমার টাইম, rehearsal, এবং the হ্যাঁ preparations. সবকিছুর জন্যই আমি সময়টা দেওয়ার চেষ্টা করি, বাট ওয়ান থিং ইজ দ্যাট আই হ্যাভ আ থিং ফর কমিটমেন্ট, মানে Okay. কমিটমেন্ট ইন এ সেন্স মানে একদিনে এরকম হয়ে যায় বা এক সময় হয়ে যায় যে আমাদের ডেটস নিয়ে অনেক ধরনের absolutely we Dates have are so all many you have in terms dates of are schedules, yes absolutely so হ্যাঁ। এরকম হয়ে যায় যে অনেক পুরনো কাউকে ডেটস দেওয়া, তার সাথে কাজের যে সুযোগ সেই সময় হয়তো বা খুব পছন্দের কারোর সাথে কাজের সুযোগ হয়ে যায়, হ্যাঁ, সো clash ওই সময় হয়। ক্ল্যাশ হয়, হ্যাঁ। সো দ্যাট টাইম প্রবাবলি একজনের কাছে খারাপ হতে হয়, এবং যার কাছে হয়তোবা হতে হচ্ছে সে অপোজিট পার্সনটা হয়তোবা কিন্তু বুঝে না, মানে তাকে যেটা বোঝানোর চেষ্টা বা যে কোঅপারেট করার চেষ্টা, সো ওই সময়গুলোতেও আই ট্রাই টু বি অ্যাজ cooperative as possible. So I feel for me it's the smallest eats and beats. It doesn't matter, any work is not less. Even this 30 minutes live is very important for me. Absolutely. আমি You give একটা- everywhere your Yes. the best. Yeah, the best. যতটুকু মানে আমি দরকার। করব না, আর যদি আমি করি আমি Yes. ফুললি করব, হ্যাঁ, ফুললি হ্যাঁ, কমিটেড থাকবো। fully committed and full concentration দিয়ে থাকবো, এবং I try to be as much মানে ওই জোনটাতে থাকার যতদিন চেষ্টা করি। থ্যাংক ইউ প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্ন প্রেজেন্টস লুক হুজ টকিং উইথ মি গোলাম সামদানি ডন। উই আর টকিং উইথ অ্যামেজিং নুসরাত ফারিয়া, এবং আমরা সবসময় তাকে দেখি ম্যাগাজিনে, নিউজ পেপারে, টিভিতে। উই সি দ্য গ্ল্যামার, উই সি দ্য গুড থিংস, রাইট? ক্যান ইউ টেল আস আ লিটল বিট অ্যাবাউট ইউর স্ট্রাগলস, মানে যেটা আসলে ইউথ জানে না। ইউথ মনে করে they got it easy, but পিছনে যে স্টোরি, if you could share a little bit about your struggles, that would inspire them to know. Absolutely, I love to talk about my struggles, and আমি এখনো বলি I still have, I have to do struggle এখনো every day. Probably আজকেও যেরকম I was telling them still struggling and hustling. Still hustling. So the thing is beginning এর শুরুর দিকে আমার দিনগুলো যেরকম ছিল যে আমি ক্লাস 10-এ থাকতে I was a debater. Right. So basically আমি বাংলাদেশ টেলিভিশন জাতীয় বিতর্ক থেকে এসেছি, তো সেখান থেকে প্রথমেই আমার শুরু হওয়াটা। সো তখন অ্যাকচুয়ালি আই স্টার্টেড ওয়ার্কিং ফর পকেট মানি। তো আমি এইসব গল্প অনেক জায়গায় শেয়ার করেছি, বাট আই এম গোনা শেয়ার সামথিং এলস। দেয়ার ইজ couple of layers of these stories. Okay, like please. That would be our honor to know it, you know. Because usually যেটা হয় ওখান থেকে আমি সাধারণত সবাইকে অল্প করেই বলি, ভেতরের কষ্টগুলো নিয়ে বলা হয় না। বাট ইটস মোর লাইক এমনও দিন গেছে যে যেহেতু কোনো কারো থ্রুতে আসা হয়নি, কোনো কম্পিটিশনের থ্রুতে আসা হয়নি, সো লিটারালি আই হ্যাড টু গো টু এভরিওয়ান অ্যান্ড প্রুভ মাইসেলফ দ্যাট আই ক্যান টক, এবং আমি ইনকিউজিটিভ কোয়েশ্চেন্স করতে পারি। আমি আই হ্যাভ সাম লিটল বিট অফ প্রবলেমস, বাট আই ক্যান
হ্যান্ডেল ইট, লাইক প্রবলেমস ইন এ সেন্স, লাইক এমন হয়েছে যে শুটিং এর সময় আম্মু আব্বু জানতে পেরেছে শুটিং আছে, বাসা থেকে বের হতে দেয়নি। আচ্ছা, তো এর আগে ওভাবে জানতো না যে ইউ আর ট্রাইং ফর দ্য লুকিয়ে করতাম আর কি ফার্স্ট ইনিশিয়াল ডেজে। সো আই রিমেম্বার আমার একটা বিজ্ঞাপনের শুটে সকালবেলা 6টার সময় পিক আপ করতে এসছে আমাকে, সো আমার আম্মু আমাকে নামতে দেয়নি। So and probably that time God have been already decided this she is meant to do this. Yeah. So যেটা বললাম যে your drive is unparalleled, your drive is so, that's your number one strength আমার মনে হয়। হ্যাঁ absolutely, and then after that family struggles গুলো যেগুলো হয়েছে সেগুলো যদি বলি, যে প্যারেন্টস অনেকদিন কথা বলেনি, they didn't provide কথাই বলেনি, the silent treatment যেটাকে বলে। No, not at all, it's not just a separation from the family, oh like my God. you don't belong to us, yeah. and then পড়াশোনায় কোনো হেল্প করবো না, ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োর ওন ইফ ইউ কন্টিনিউ দিস, এই ফিল্ডে যদি কাজ করো। এগুলো তো আছে। অন দ্য কন্ট্রারি, আমি যখন স্টেপ ইন করেছি তখন আমি দেখছি যে আচ্ছা এই ওয়ার্ল্ডটা তো একটু ডিফারেন্ট, ইটস নট লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে অনেকজনকে ফোন দিতে হয় কাজ পাওয়ার জন্য, দেন ইউ হ্যাভ টু টক এন্ড দেন ইউ হ্যাভ টু ফলো আপ এন্ড লট অফ আদার থিংস। এবং আমি তারপর দেখছি ফেভারিজম আছে এখানে, অনেক পছন্দের নেপোটিজম থাকতে পারে। নেপোটিজম আমাদের দেশে নেই, আমি বিশ্বাস করি না, ইটস আ বলিউডিশ থিং, বাট উই হ্যাভ ফেভারিজম। সো লাইক ওকে আমার ওকে ভালো লাগে আমি ওকে কাজ দিব, আমার ওকে ভালো লাগে না আমি ওকে কাজ দিব না। ইটস ভেরি ক্লিয়ার ইন আওয়ার ইন্ডাস্ট্রি। না থাকুক না, আমার ওকে ভালো লাগে, আই হ্যাভ আ পার্সোনাল গুড ইকুয়েশন উইথ হার, আমি ওকে কাজ দিব, আমি ওকে পছন্দ না, she is a straightforward girl, I won't give her the work. Okay. So we have this thing in our industry, এবং I feel যে ওগুলো আমি অনেক ইনিশিয়াল ডেজে ফেস করেছি। এবং আমার স্ট্রাগলিং এর কথাগুলো যদি আমি বলি, I don't want to like discourage the young audience, because this field is beautiful. কারণ এখানে যদি if you have talent, if you think you have potential, you can actually flourish, but you have to be very very driven by the concept of winning, you know. এটা আমি অনেক বিলিভ করি যে আমার জিততে হবে, এই কনসেপ্টটা যদি তুমি বিলিভ করো দেন ইউ ক্যান রিয়েলি সার্ভাইভ। ওই একদম প্রথমেই যখন আন্টি আঙ্কেল ওই বাধা দিয়ে দিল যে টাকা দিব না, কথা বলবো না, উই ডোন্ট ওয়ান্ট ইট, ম্যাক্সিমাম মানুষ ওখানে কিন্তু ঝোঁকে পড়ে যেত, ওখানে গিভ আপ করে ফেলতো। বাট ইট ওয়াজ ইওর ড্রাইভ যে না আমি এটা করবো, আমি এটা শেষ দেখবই। অলসো আমি কিন্তু 2012 এ আই ফিনিশ মাই এইচএসসি এন্ড দেন আই টুক আ লং ব্রেক ফর 13, 14, 15, 16, 17, almost like 4.5 years এর মতো। I didn't study. আমি তখন একটা গ্যাপ নিয়েছিলাম because and you focus fully on the work. And I that was a strategy actually. Actually that was a strategy. I saved money because I didn't want to do BBA and stuff. আমি BBA বা করতে চাইনি। I always wanted to be a lawyer. আমি ল পড়তে চেয়েছিলাম, তো আই সেভড মানি, যেহেতু বাবা মা বলেছে আমাকে টাকা দিবে না, তো আমি এই জায়গা থেকেই কাজ করে টাকাটা জমিয়েছি। Then I started studying from 2018 actually. So I have started, this is my third year, I'll be graduating inshallah in October. Oh, that's why I see on the stories je boi khata chobi porashona hocche. Yes. Yeah, I'll be graduating LLB from University of London. So congratulations, thank inshallah. You so much. So I have like done that as well. So I have saved up money so that I can build another career. Because আমার একটা কথা মাথায় খুব স্টিক ছিল, আমার আম্মু আব্বু বলেছিল যে we are not going to provide you anything নিজে করে নাও, because of the career you have chosen. So interesting. নিজে করে নাও. So interesting. So like do you have any plans to get into like behind the screen productions or something else? No, I think that's a very much of I think this is my birthday month, so আমি খুব বলি আর কি যে the more I'm growing, more sensitive I'm getting. Okay. I think এটা বড় হওয়ার সাথে সাথে it comes with your age and experience and আশেপাশে যে পরিবেশ যা হয়, হ্যাঁ, so I have become more sensitive. So আমার মনে হয় না আমি behind the scene কাজ করতে পারবো, much more comfortable working in front of the camera. Yeah, you know one thing which the youth does not understand, ওরা মনে করে ওয়াও ক্যামেরার সামনে আমি ফেমাস হয়ে যাব, আমার হাজার হাজার ফলোয়ার থাকবেন, অল দ্যাট। কিন্তু এই যে একটু আগে যে একটা উদাহরণ দেওয়া হলো যে ভোর 6টার দিকে কল টাইম, এই কল টাইমের কনসেপ্ট এবং মানে পিছনে what are the different struggles that an actor and actress have? For example, I have done a movie like exactly 1 year back, last October, which was in ফরিদপুরে ছিল। একটা মুভি করেছি আমি পাতাল ঘর, নূর ইমরান মিঠুর পরিচালনায়। সো মুভিটা শুটিং করতে গিয়ে ধরেন আমরা এমন একটা জায়গায় শুট করেছি যেখানে হোটেলস নেই কোনো। আচ্ছা, সো ওখানকার স্থানীয় একজন না ওখানে এতটা ডেভেলপড হয়নি যে ওখানে হোটেলস বা
কোনো ধরনের আবাসিক কোনো ভালো থাকার জায়গা আছে। তো ওখানকার স্থানীয় একজন মানে একজন প্রভাবশালী লোক, তার বাসার একটা নিচের ফ্লোরে আমি থেকেছি। এবং ওখানে অ্যাকচুয়ালি ওনারা খুবই ভালো ছিলেন, দে ওয়ার ভেরি নাইস। ওনারা আমার জন্য একটা কুলার সেট করে দিয়েছিলেন, তারপর যাতে গরম পানি আমি পাই, প্রতিদিন সকালে উঠে আমাকে পানি গরম করে দিতেন। অল দোজ হেল্প আই গট। অ্যান্ড দেন ওখানে যখন আমি শুটিং করতে গিয়েছি, ওখানে যেই ধরনের প্রতিবন্ধকতাগুলো মানে পার করতে হয়েছে, দ্যাট ইজ যে আমরা মনে করি যে একটা শুটিং তো আছে, ঠিক আছে, এই সিনটাতে ওকে ভালো লাগতেছে না, এখানে হয় নাই ওর অ্যাক্টিং, আমরা জাস্ট একটা জাজমেন্ট পাস করে দিই, বাট উই ডোন্ট নো ওটার পেছনে কি হচ্ছে। ওই সময় কোভিড ওয়াজ হাই অন দ্য পিক। আই রিমেম্বার ইন বিটুইন শুট আমার ফিভার, মানে ফুল অন ফিভার, আমি ভয় পেয়ে গেছি। আমি ডাক্তার ওখানে দেখেছি যে আমার কি কোভিড হলো কিনা বা কিছু, ডাক্তার বলেছে না, এটা জাস্ট আ ভাইরাল ফিভার, 2-3 দিনে চলে যাবে। ওই 2-3 দিন নিয়ে আমি শুট করেছি, মানে জ্বর গায়ে নিয়ে শুট আমার চলছে, টেম্পারেচার ইজ देयर, এবং আমি প্রতিদিন সকাল 6টায় উঠে মেকআপে বসছি, 7টায় সেটে যাচ্ছি, শুট শেষ হয়ে আমার রুমে আসতে আসতে রাত 10:30 11টা, পরের দিন আবার সেম, এরকম 18 দিন চলছে। ইন বিটুইন আমি আবার সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম দিয়েছি ওইখানে বসে। সো অল দিস স্ট্রাগলস আর দেয়ার, বিকজ ওই সময় হয়তো বলতে, এখন সবাই বলতে পারে হ্যাঁ মানে কি দরকার, ওয়াই ইউ হ্যাভ টু টেক ইট, লাইক কি দরকার পড়াশোনা করা বা কি দরকার, বাট জাস্ট গিভ আপ, হ্যাভ আ রিল্যাক্সিং লাইফ, রিল্যাক্সিং টাইম এন্ড স্টাফ। বাট দ্য থিং ইজ, ওই যে একটা মোমেন্টে মানে শুটিং এর সময় যে ধরেন 10-25 ডেজ, এবং অলসো উই হ্যাভ সো মেনি অফ অলসো বিহাইন্ড দ্য সিন ড্রামা, লাইক কখনো টিমের সাথে একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে গেল, কাজের ক্ষেত্রে প্রবলেম, টেকনিক্যাল ডিফিকাল্টি তো হতেই থাকে, সানডাউন, বৃষ্টি পড়ছে, ক্যামেরা জার্ক হইছে, ওই শুট হচ্ছে। হ্যাঁ, আমার মাঝে মাঝে এমন হয়েছে কেউ কন্টিনিউটি চেক করে না, অন্য কাপড় পরে সিন শুট করে ফেলেছে, ও মাই গুড লর্ড, দেন উই হ্যাভ টু ডু মানে রিশুট। অল দিস ট্রমা এন্ড ড্রামা ইজ देयर, বাট স্টিল ইউ হ্যাভ টু সার্ভাইভ এন্ড ডু ইওর জব ইন ফ্রন্ট অফ ইট। আই থিংক মিডিয়া মানুষদের একটা জিনিস অবশ্যই থাকতে হয়, ওটা হচ্ছে ধৈর্য। I think ধৈর্য is like crazy. মানে I think মিডিয়াতে যারা কাজ করে, they all have to have the most difficult thing. Number one is controlling anger. Okay, patience, interesting. And then also very much thick skin. So এই জিনিসগুলা মিডিয়ার সবাইকে কম বেশি আর কি থাকতে হয়, যারা খুব ভালো তারা ঠিকঠাক চলবে। All the young people who are watching today, who want to become, you know, like you, want to come and sit here in a show like this, তাদের জন্য bullet point কয়েকটা advice. Well, I can only say that first of all, you have to be yourself, because there is nothing, can beat this concept that I'm gonna be myself. এবং আপনি আপনার পরিপূরক হতে পারেন, এই জিনিসটা যদি বিশ্বাস করেন, I think it should be good enough. You should have to create your own style এবং নিজস্ব একটা নিজের একটা দুনিয়া এবং নিজের একটা পৃথিবী, যেটার মধ্যে থেকে you are the one. And also be patient, কারণ এই জার্নিটা অনেক লম্বা একটা জার্নি, ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট, এবং সাকসেস যখন চলে আসবে, দ্যাট টাইম you have to know how to use it properly, because you can always use your fame to help people, to reach out to people's door, and just be nice and humble. That's it. থ্যাংক ইউ, ইটস ওয়ান্ডারফুল। একটা কমেন্ট পড়ছি, মোহাম্মদ সোহেল সরকার বলছে, তোমার অ্যাক্টিং বলিউডের চেয়েও অনেক ভালো লাগে আমার কাছে। Oh, thank you. That's very generous. এবং অনেকেই বলছে, আই ডোন্ট নো ইফ ইটস আ ফ্রেন্ড অর নট, দেবাজ্যোতি, বিকজ অনেক কিউট লাগছে তোকে বলছে, সো আই ডোন্ট নো, প্রবাবলি He's from Kolkata. হ্যাঁ, she's from Kolkata. That's her brother. That's why. Okay, so she's a fan from India. And I think I think she's a fan from Kolkata, because they say toke. They use very toke. Okay, which is who they love. They use a toke. Tell me about your experience in India and working internationally. It's lovely. Actually, overseas কাজ করার এক্সপিরিয়েন্স এক কথায় বলতে গেলে অসাধারণ। অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, নিজেকে গ্রুম করার অনেক সুযোগ থাকে। সো হ্যাঁ, ইটস লাভলি এক কথায়। থ্যাংক ইউ। আপনারা সবাই দেখছেন স্বপ্ন প্রেজেন্টস লুকু স্টকিং উইথ মি গোলাম সামদানি ডন। আমি একটু সবাইকে মনে করে দিতে চাই, আজকে থার্সডে নাইট, আগামীকাল হচ্ছে ফ্রাইডে। ডোন্ট ফরগেট টু গো টু স্বপ্ন, এবং আপনার মাসের বাজার যেন অবশ্যই স্বপ্ন থেকে হয়। আরেকটা এক্সট্রা ইনফরমেশন হচ্ছে, স্বপ্নের যে ওয়েট সেকশনটা, ওই সেকশন কিন্তু সম্পূর্ণ VAT free. So Faria, I know we don't have much time. Yes. You're in a rush. Do you have any advice that you want to give to the youth? Is there something
that you have always wanted to tell to young people? থাকে না যে আহা ছেলেবেলের যে কি করে একটু যদি আমি ওদেরকে বুঝাতে পারতাম, এরকম কি কোনো কিছু আছে? I'm still very young. I'm nowhere in a place to give No, advice but to the young. you know, you have overcome obstacles and you have seen Yes, a I lot of can stuff. only say that is choose your leader wisely. I mean, like whom you want to follow. Right. Because এবং also ভালো খারাপের যে জাজমেন্টটা এটা আসলে it's all depends on how you see in the perspective. আমার অনেকে বলে যে যেমন একটা মানুষের কমেন্ট শুনে বলে ফেলে না how he was raised. হ্যাঁ ডিরেক্টলি ফ্যামিলিতে চলে যায়। Probably a person can be raised very nice বা খুব ভালোভাবে, but তারপরও তার perception might be different. হতেই পারে। So all these differences are there. So as we have everything out there, so সবকিছুর মধ্যে থেকে এই যে কাকে নিব, কাকে গ্রহণ করব আর কাকে ত্যাগ করব, এই জিনিসের যে একটা পার্থক্য আছে এইটা যেন ঠিকঠাক ভাবে আমাদের ইউথরা ফলো করে, সো দ্যাট দে নো whom to follow, whom to give clap and whom not to appreciate. So এই জিনিসটা আর কি। Fantastic. Thank you so much, Nusraat Faria, Thank you so for much. coming I'm here, for always a taking huge all fan. the I'm a huge fan of you. Everybody should know he is actually doing such a great job for our youth, and not only youth, যাই করেন আপনি, it's always being amazing to see, এবং I wish you all the best for the future. থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক এবং প্রিয় লিসেনার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমাদের এপিসোডটা শর্ট ছিল, and it was very sweet. It was like a Bombay movie. It was so effective. থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, স্বপ্ন থেকে শপিং করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট উইকে উইথ অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং সেলিব্রিটি উইথ আস। সবাই ভালো থাকবেন। গুড নাইট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।